বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ব্যক্তিগতভাবে ঈমান মাপার থার্মোমিটার দিয়ে দিয়েছেন, কিন্তু একে অন্যের ঈমান মাপার থার্মোমিটার দেন নাই। ভালো কাজ করলে ভালো লাগে, গুনাহ করলে নাফরমানি করলে নিজের থেকে অস্থির লাগে। এটাই হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফস হলো কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো নফস আম্মারা, যেই নফস শুধু মানুষকে গুনার কাজের দিকে উদ্বুদ্ধ করে, যেই নফস শুধুমাত্র মানুষকে অশ্লীলতার দিকে উদ্বুদ্ধ করে। মুফাসসিরিন কেরাম বলেন এই নফস হলো কাফের বেঈমানের নফস। বলেন নাউযুবিল্লাহ। এই নফস কার? কাফের, মুনাফিক। দুই নাম্বার হলো নফসে লাওয়ামা, যেই নফস মুমিনের, সাধারণ মুসলমানের ভালো দিকে উদ্বুদ্ধ করে, ভালো করলে ভালো লাগে, খারাপ আমল করলে খারাপ লাগে। এটা হলো আমরা সাধারণ মুসলমান যারা আছি তাদের। আরেকটি হলো নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না যেটা শুধু ভালোর দিকে উদ্বুদ্ধ করে। যেই নফস মানুষকে এক মুহূর্তের জন্য নাফরমানির দিকে উদ্বুদ্ধ করে না, গুনার দিকে উদ্বুদ্ধ করে না, শুধুমাত্র ইবাদতের দিকে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। মুফাসসিরিন কেরাম বলেন এই নফস হলো যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বুজুর্গ, তাদের নফস। কাদের নফস? আল্লাহর ওলি, বুজুর্গ, হক্কানি, পীর মুর্শিদের, ওলামায়ে কেরামের যেই নফস শুধু ভালোর দিকে উদ্বুদ্ধ করে, কোন গুনার দিকে উদ্বুদ্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি এক নাম্বার নফস, যেই নফস আল্লাহর ওলিদের হয়, যেই নফস বুজুর্গদের হয়, যেই নফস হক্কানি ওলামায়ে কেরামদের হয়, যেই নফস আল্লাহর বন্ধুদের হয়, এই নফস যদি তোমরা অর্জন করতে চাও, আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই নফস যদি তোমরা অর্জন করতে চাও, আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো। কোরআনের মধ্যে অনেক জায়গায় জিকির শব্দ এসেছে। এই জিকির মানি হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে যত জায়গায় জিকির শব্দ এসেছে, জিকির দ্বারা ব্যাপক অর্থ, অর্থাৎ আল্লাহর ইবাদত। চাই সেটা নামাজ হোক, চাই সেটা রোজা হোক, চাই সেটা যাকাত হোক, চাই সেটা কোরআন তেলাওয়াত হোক, চাই সেটা তাসবিহ তাহলিল হোক, সব কিছু জিকিরের অন্তর্ভুক্ত। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন তোমরা যদি নফসে মুতমাইন্না, বুজুর্গদের নফস, ওলিদের নফস যদি তোমরা অর্জন করতে চাও, তো বেশি বেশি আল্লাহর ইবাদত, গুনাহ থেকে বিরত থাকো। ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে তোমার নফসটা নফসে মুতমাইন্না অর্জিত হয়ে যাবে। নফসটা নফসে মুতমাইন্না হাসিল হয়ে যাবে। মানুষকে খারাপের দিকে উদ্বুদ্ধ করে এক নম্বর নফস। দুই নাম্বার হলো শয়তান। শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে গুনার দিকে উদ্বুদ্ধ করে। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আসমান থেকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, শয়তান ওই দিন প্রতিজ্ঞা করেছে, রব্বুল আলামিন যে আদম জাতির কারণে আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি তোমাকে কথা দিলাম এই আদম জাতিকে, বনি আদমকে আমি জান্নাতে আবার ফিরে আসতে দিব না। বলেন নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানকে যখন রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, শয়তান সকল ফেরেশতাকে আমি আদেশ করেছিলাম আদমকে সিজদা করার জন্য,
সবাই সিজদা করেছে। ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। শয়তান ছাড়া আসমানে যত ফেরেশতা রয়েছে সবাই আদমকে সিজদা করেছে, কিন্তু শয়তান করে নাই। আল্লাহ পাক শয়তানকে ডেকে বললেন, শয়তান ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন। আল্লাহ বললেন, শয়তান কি কারণে তুমি আদমকে সিজদা করলে না? কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে আদমকে সিজদা করা থেকে? শয়তান তখন আল্লাহর কাছে বলে, ক্বালা আনা খায়রুম মিন রব্বুল আলামিন, আমি আদম থেকে উত্তম, কারণ আমার ইবাদত বেশি, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো। বলে নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন অংশ বাকি ছিল না যেই জায়গায় শয়তানের সিজদা পড়ে নাই। এত ইবাদত করেছে কিন্তু শুধু অহংকার করেছে, নফসের অনুগামী হয়ে আল্লাহর সামনে যুক্তি পেশ করেছে, আল্লাহ আমি তো আদম থেকে দামি, আমি কেন আদমকে সিজদা করব? বলেন নাউযুবিল্লাহ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে, কাদা মাটি থেকে, পচা কাদা মাটি থেকে তুমি সৃষ্টি করছো, আমাকে আগুন থেকে সৃষ্টি করছো। এই জন্য আমার ফজিলত তার থেকে বেশি, আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহর সামনে সে কি করছে? অহংকার করছে। আল্লাহর আদেশের সামনে সে মাথা নত করে নাই, আল্লাহর আদেশের সামনে সে যুক্তি পেশ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কোন বিধানের সামনে যুক্তি চলে? আল্লাহর কোন বিধানের সামনে যুক্তি যে দেয় সে মুসলমান হতে পারে? মুসলমান হলো ওই ব্যক্তি যে আল্লাহর সকল বিধানকে মাথা নত করে মেনে নিবে, তার নাম হলো মুসলমান। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আল্লাহর বিধানের সামনে নিজের কোনো যুক্তি, কোনো তর্ক চলবে। শয়তান যখন অহংকার করলো, আল্লাহর সামনে যুক্তি পেশ করলো, রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বললেন, শয়তান তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ এই জান্নাতে তোমার অহংকার করার অধিকার তোমার নাই। আমার আদেশের সামনে তোমার অহংকার করার এই অধিকার তোমার নাই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি অহংকার করেছো, নিজেকে বড় বড় করেছো, আর আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার চাইতে ঘৃণিত ব্যক্তি আর কেউ হবে না। তোমার চাইতে ছোট ঘৃণিত আর পৃথিবী থেকে হবে না। তুমি নিজেকে বড় মানো। এই কথা বলার পর শয়তান আল্লাহর কাছে কয়েকটি জিনিস আবদার করলো। রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে লেখে, শয়তান আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন এত হাজার বছর আমি তোমার ইবাদত করলাম, এই যে তুমি আমাকে বিতাড়িত করে দিয়েছো, লানতের শিকল আমার গলার মধ্যে তুমি ঝুলিয়ে দিলে, এর বিনিময়ে তো আমি কিছুই পাবো না। রব্বুল আলামিন আমি এর বিনিময় হিসেবে তোমার কাছে কয়েকটা জিনিস চাই। এক নম্বর হলো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি আমাকে তুমি দান করো।
কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি আমাকে দান করো। 2 নাম্বার হলো ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন তুমি যে চাইছো কিয়ামত পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অধিকার তুমি চেয়েছো, আল্লাহ বলেন যাও তোমার এই আবদার আমি মঞ্জুর করে দিলাম। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। এরপর শয়তান বলল রব্বুল আলামিন ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। অন্য জায়গায় তাফসীরের মধ্যে এসেছে শয়তান আল্লাহর কাছে আবদার করেছে যে আমি বনি আদমের রগ রেশাই রক্তের সাথে শিরার সাথে যেন মিশ্রিত হয়ে চলাফেরা করতে পারি। আল্লাহ তুমি আমাকে এই শক্তি দাও। ওই ইবাদতের বিনিময়ে সে এই আবদার আল্লাহর কাছে করেছে। আল্লাহ বললেন যাও এটাও দিলাম। বনি আদমের ভিতরে ঢুকিয়ে তাদেরকে ধোঁকা দেওয়ার শক্তিও আল্লাহকে দিয়ে দিয়েছেন। এরপর শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন যেই কারণে আপনি আমাকে বিতাড়িত করেছেন, আমাকে লানত প্রাপ্ত করেছেন, রব্বুল আলামিন আমি ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম আমি আপনার সিরাত মুস্তাকিম সোজা রাস্তার মধ্যে আমি বসে থাকবো। মালাতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। রব্বুল আলামিন আমি আপনার সিরাত মুস্তাকিম সরল পথের মধ্যে আমি বসে থাকবো, আর আপনার বান্দাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এসে আমি বনি আদমকে ধোঁকা দিব। বনি আদম কেমন ভাবে ধোঁকা দিব? আপনি তাদের অধিকাংশকেই আপনি নাফরমান পাইবেন, বলেন নাউযুবিল্লাহ। অধিকাংশকে আপনি পাবেন যারা নাফরমান। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তারা আপনার কৃতজ্ঞ হবে না, নাফরমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা। আল্লাহ বলে দিলেন যাও যাও, তোমার যা ক্ষমতা আছে তুমি দেখাও, তুমি ঘৃণিত হয়ে এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। এটাও স্মরণ রাখো লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। বনি আদম থেকে যারা তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে ভরপুর করে দিব, বলেন নাউযুবিল্লাহ। যারা তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে কি করব? ভরপুর করে দিব, ভরপুর করে দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শয়তান তুমি শুনে রাখো, আমার কিছু বান্দা আছে তুমি যত চাও তাদেরকে ধোঁকা দিতে তুমি পারবে না। তোমার ষড়যন্ত্র থেকে আমি তাদেরকে রক্ষা করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না, যতই চক্রান্ত করো। শয়তানের ধোঁকার কি শেষ নাই। কিভাবে যে মানুষের ঈমানকে ধ্বংস করে দিবে কল্পনা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে সামনে নিয়ে বসলেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে করে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা করে একটা রেখা টানলেন, আর ওই সোজা রেখার এদিক সেদিক ডান পাশে বাম পাশে অনেক রেখা টানলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ। বিশ্বনবী একটি সোজা রেখা টানলেন আর বললেন এটা হলো সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথ। এটা হলো কি? আল্লাহর পথ, জান্নাতের পথ, কোরআনের পথ, সিরাতাল মুস্তাকিম। সুম্মা খাত্তা খুতুতান,
আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া আন শামাইলিহি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোজা রাখার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন। আর টেনে সাহাবাই কেরামদেরকে বললেন, ওয়াকালা হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। এরপর ডানে এবং বামে অনেকগুলো ছোট ছোট রেখা টানলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখাগুলো টেনে বললেন, এগুলো হলো অনেক রেখা, এগুলোর প্রত্যেকটির মধ্যে শয়তান ওত পেতে বসে আছে মানুষকে গোমরাহ করার জন্য। এগুলো সবগুলো হলো শয়তানের রাস্তা, আর যে সোজা এটা হলো আল্লাহর রাস্তা। এই পথগুলোর প্রত্যেকটির মধ্যে শয়তান কি বসে আছে। ইয়াদু ইলাইহি, বসে বসে মানুষকে ধোঁকা দিতে চায়, মানুষকে ঈমান থেকে ঈমান হারা করতে চায়, এক এক সময় এক এক ভাবে মানুষকে ধোঁকা দিতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তেলাওয়াত করলেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এই সোজা রাখা, এটাই হলো কি সিরাতুল মুস্তাকিম। এটাকে তোমরা অনুসরণ করো। এর থেকে যদি তোমরা ভিন্ন পথ অবলম্বন করো তাহলে তোমরা জাহান্নামে গিয়ে পৌঁছবে। বলেন নাউযুবিল্লাহ। তোমরা জাহান্নামে গিয়ে পৌঁছবা। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এক এক সময় এক এক আকৃতিতে এক এক সূরতে শয়তান মানুষের সামনে গিয়ে উপস্থিত হয়, শুধু মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। ভিন্ন আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন থুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলেন। এরপর বিশ্বনবী নামাজ শেষ করে আমাদের দিকে মুখ করে রাসূল ফিরে বসলেন। আর ফাওয়াযনা মাউইযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরে বসে নামাজের পরে এমন নসিহত করলেন, এমন বয়ান করলেন, এমন ওয়াজ করলেন, প্রত্যেকের চোখ থেকে পানি নির্গত হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এমন বয়ান করলেন, এমন দিল থেকে এমন বয়ান করলেন, সবাই কান্না করতে লাগলো, অশ্রু সিক্ত হয়ে গেল। এবং একজন ব্যক্তি তখন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মনে হয় এমন একজন ব্যক্তির বয়ান যে সে আমাদের থেকে এই বয়ান দিয়ে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এমন বয়ান দিলেন সবাই কান্না শুরু করলেন, কান্না করলেন। আর তখন এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ওই ব্যক্তির বয়ান যে আমাদের থেকে বিদায় নিচ্ছে, মনে হয় যেন তার সাথে আমাদের আর কোনো সাক্ষাৎ হবে না, শেষ বয়ান আমাদেরকে করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বয়ান শুনে তো ভিন্ন কিছু মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরো কিছু ওয়াজ করুন, নসিহত করুন। ফাআউসিনা, আমাদেরকে আরো নসিহত করুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আরো বয়ান করলেন, বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি ভয় করো। দুই নাম্বার হলো দ্বীনের ধারক বাহক যারা উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তারা যেভাবে চলতে বলে তোমরা ওইভাবে চলো, ভিন্ন পথে তোমরা চলো না। এখন তো আপনি বলবেন উলামায়ে কেরামকে কেন মানবো? রাসূল বলেন তারা দ্বীনের ধারক বাহক, আমার পরে আর কোন নবী আসবে না। উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আমার যেই কাজ ছিল এটা উলামায়ে কেরামকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। তারা তোমাদেরকে যেই দিকে গাইড করবে ওই দিকে তাদেরকে অনুসরণ করে চলো। বলুন সুবহানাল্লাহ। ওয়াসসামি ওয়াত-তাআতি,
এবং আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে তোমরা পালন করো, যেই বিধানগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মাহদিয়িন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যারা তোমরা বেঁচে থাকবা, দেখবা দুনিয়ার মধ্যে অনেক ইখতিলাফ, অনেক মোতানক্য, একজন এই বলে, একজন এই বলে, একজন বলে আমি এইভাবে নামাজ পড়ব, একজন বলে এইভাবে, একজন বলে এইভাবে, একজন বলে আমি আস্তে আমিন বলবো, একজন বলে আমি জোরে আমিন বলবো, একজন বলবে আমি কোরআন মানি হাদিস মানি না, একজন বলবে কোরআন বোঝার জন্য কারোর কাছে শিক্ষা করা লাগে না, বাংলা পড়ে পড়ে কোরআন শিখা দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। যখন দেখবা শুধু ফিতনার ফিতনা, ইখতিলাফ আর ইখতিলাফ, তখন তোমাদের কাজ হলো আমার আদর্শকে এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শকে তোমাদের জীবনের মধ্যে তোমরা আঁকড়িয়ে ধরো। আমার আদর্শ এবং সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, ও শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে। তামাসসাকু বিহা ওয়াযু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, এমনকি দাঁত দিয়ে মানুষ যেভাবে শক্তভাবে আঁকড়িয়ে ধরে ওইভাবে মজবুতভাবে আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা এইভাবে তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। তাহলে কোনো ফিতনা ফাসাদ, কোনো দল, কোনো বল তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। তোমরা সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের উপর তোমরা কি অবিচল থাকতে পারবা। আল্লাহ রাসূল আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছেন। কয়টা জিনিস? দুইটা। একটি হলো সুন্নাহ আর একটি হলো কোরআন। কেউ যদি বলে আমি কোরআন মানি, আহলুল কোরআন, সেও গোমরাহ। আর কেউ যদি বলে আমি আহলে হাদিস, আহলে কোরআন নয়, সেও গোমরাহ। বলা ঠিক? আহলে কোরআন আমরা কোরআন ওয়ালাও হাদিস ওয়ালাও। কেউ যদি বলে আমি আহলে কোরআন, এ গোমরাহ। বুঝা গেল হাদিস কি মানে না। আবার কেউ যদি বলে আমি আহলে হাদিস, বুঝা গেল কোরআন কি মানে কি না। হয় আলাদা পরিচয় কেন দিবে না? আহলে কোরআন বলতে গেলে আহলে হাদিস বলতে হবে, আহলে হাদিস বলতে গেলে আহলে কোরআনও কি বলতে হবে। আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো হাদিস। উভয়টা মানার নাম, উভয়টা মানাই হলো আমাদের ঈমানের দায়িত্ব। আপনি যদি বলেন হাদিস মানি না, হাদিস বিশাল গ্রন্থ, বুখারী, তিরমিজি, মুসলিম, মুসনাদে আহমদ, এত বিশাল বিশাল গ্রন্থ, আমি কোত্থেকে কি বুঝবো, কি তালাশ করবো? তো কোরআন ছোটখাটো আছে, এর মধ্যে যা আছে আমি এটাই মানি, হাদিস মানি না। বলেন নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে। কারণ এই কোরআনকে আল্লাহ কোরআনের মধ্যে শরীয়তের সব বিধান দিয়েছেন, কিন্তু বিধানগুলো কিভাবে পালন করবেন এটা আল্লাহ কোরআনে জানেন। যোহরের নামাজ আদায় করতে বলছেন, কয় রাকাত কোরআনে আছে? কোরআনে আছে? আসরের নামাজ কয় রাকাত? কোরআনে নাই। মাগরিবের নামাজ কয় রাকাত? কোরআনে নাই। এশারের নামাজ কয় রাকাত? কোরআনে নাই। ফজরের নামাজ কয় রাকাত? কোরআনে নাই। হজ আপনি কিভাবে আদায় করবেন? পরিপূর্ণ কোরআনে নাই। যাকাত আপনি নেসাব কতটুকু? কোরআনে নাই। সবগুলো কোথায়? হাদিসের মধ্যে। এই জন্য কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে যদি মুমিন হতে হয়। বলেন ঠিক কিনা? উভয়টা মানতে হবে। যারা বলবে আমি আহলে কোরআন, বুঝা গেল এটা গোমরাহ, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। আবার কেউ যদি বলে আমি আহলে হাদিস, এটাও গোমরাহ, মানুষকে বিভ্রান্তি করার জন্য এসেছে। বলেন ঠিক কিনা? যে আহলে কোরআন সে আহলে হাদিস হবে, যে আহলে হাদিস সে আহলে কোরআন হবে। একটাকে মানলে ঈমান থাকবে না, একটাকে মানলে কি ঈমান থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহাদাসাতিল উমুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদেরকে এবং যে নিত্য নতুন যে বিষয়গুলো দ্বীনের মধ্যে বেদাত হিসেবে যে বিষয়গুলো সংগঠিত হয়, এগুলো থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। ফাইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নতুন যেটা দ্বীনের মধ্যে দ্বীন হিসাবে সংগঠিত হয়,
যেটা দিন হিসেবে, যেটা আল্লাহ রসুলের জমানায় ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, খয়রুল কুরুনের জমানায় ছিল না, এমন জিনিসকে পরবর্তীতে ইবাদত হিসেবে মানা, এটাই হলো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু বিদআতিন যালালাহ, প্রত্যেক বিদআত হলো গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রত্যেক গুমরাহি মানুষকে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ। যেই জিনিস হাদিসে নাই, যেই জিনিস কোরআনে নাই, এমন জিনিস আমল করার নাম হলো কি? বিদআত। বিদআত, এমন জিনিস আমল করার নাম হলো বিদআত। আর এই বেদাত, রাসূল বলেন, যে ব্যক্তি বেদাতকে অনুসরণ করবে, বেদাত আমল করবে, সে গোমরাহ, আর গোমরাহের ঠিকানা হলো জাহান্নাম। গোমরাহের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। দুনিয়ার মধ্যে যে অনেক চটকদার, অনেক বক্তৃতা, আলোচনা, অনেক মজা লাগে, আপনি বলবেন যে আমি একটু শুনি। হযরত ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা যখন আলোচনা করে, অনেক আলোচনা অনেক সুন্দর লাগে, যুক্তি সুন্দর, মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে অনুমতি দিবেন তাদের কিছু আলোচনা আমি নোট করে রাখব, আমি শুনবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমুতাহাব্বিকুন আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যেইভাবে বিভ্রান্ত হয়ে গেছে, তুমি কি তাদের মতো বিভ্রান্ত হতে চাও? তুমি কি তাদের মতো বিভ্রান্ত হতে চাও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ জিতুকুম বিহা বাইযা নাকিয়া ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবা'i। বিশ্বনবী বলেন, আমি তোমাদের কাছে স্বচ্ছ আইনের মতো পরিষ্কার দিন নিয়ে এসেছি, তোমরা আমার দিনকে অনুসরণ করো। এই দিনটা এমন দিন, যদি মূসাও জীবিত থাকতো তাহলে আমার দিন সে অনুসরণ করত। জলিলুল কদর পয়গম্বর মূসাও যদি জীবিত থাকতো, ইসলামকে, আমার দিনকে সে অনুসরণ করতে বলেন। সুবহানাল্লাহ, আমার দিনকে সে অনুসরণ করতে। এই জন্য চটকদার বক্তৃতা দিলেই সেই দিনের অনেক ধারক বাহক, তার কথা মানা যাবে না। হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া কোন ভ্রান্ত বিভিন্ন দলের নামে, হিজবুত তাওহীদ এই ধরনের নামে কারো কথা শোনা যাবে না। হিজবুত তাওহীদ এখন খুব আনাচে কানাচে তাদের খুব চর্চা হচ্ছে, মহিলাদেরকে তারা টার্গেট করছে। এরা মূলত নাস্তিকদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতেছে, বলেন ঠিক কিনা? কারণ তারা কোরআন মানে, আমরা কোরআন মানি। এই হিজবুত তাওহীদের যে প্রধান সেলিম, সে কোরআনের বাংলা একটা তর্জমা নিয়ে আসে, আর সে কোরআন থেকে সমাধান দেয়। কোরআন থেকে হাদিস ধারে কাছেও নাই, এমন কিছু সে কথা বলে যেগুলো সরাসরি হাদিসের বিপক্ষে। একটা হাদিসের বিপক্ষে যদি কোনো কথা বলে, তার ঈমান থাকবে বলেন? সে পর্দার ব্যাপারে হাদিস মানে না, নামাজের ব্যাপারে সে যখন হাদিসের মধ্যে আসছে, যদি মহিলারা কখনো নামাজের শরীক হতেই হয়, তাদের জায়গা হলো কোথায়? পিছনের কাতার। কোথায়? পিছনের কাতার। সে মহিলাদেরকে মহিলাদের দিয়ে কি ইমামতি করায়, এবং সামনের কাতারে বসায়, এবং মহিলাদের পর্দা নিয়ে আর বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলো সরাসরি স্পষ্ট সহিহ হাদিসের খেলাফ, এগুলো স্পষ্ট প্রমাণ করে হিজবুত তাওহীদ এটা কোনো ইসলামিক দল নয়, মানুষের ঈমান চুরি করার জন্য। সে বলে পৃথিবীর সবাই গোমরাহ, পৃথিবীর সবাই কি গোমরাহ। মক্কা মদিনা হতে, সে মক্কা মদিনা তো যায় না হিজবুত তাওহীদ, সবাই গোমরাহ। এক নম্বর শুধুমাত্র হকের উপর, তাওহীদের উপর আছে কি? হিজবুত তাওহীদ বলে নাউযুবিল্লাহ। কোন ওলামায়ে কেরাম, পৃথিবীর যত ওলামায়ে কেরাম, যেই কোনো ঘরানার ওলামায়ে কেরামকে তারা কি বলে? গোমরাহ বলে। এই জন্য হিজবুত তাওহীদের ব্যাপারে কোন ঘরানার ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ। হিজবুত তাওহীদ এটা কোনো ইসলামী দল না, এটা মুসলমানকে ঈমান হারা করার জন্য তারা চক্রান্ত করছে, বলে ঠিক কিনা? এই জন্য একটু সচেতন থাকবেন। আপনার ঘরের, আপনার ছেলে সন্তান, আপনার মেয়েরা এদের কোনো চটকদার বক্তৃতার ধোকায় পড়ে তারা কোনো হিজবুত তাওহীদের অংশগ্রহণ করতেছে। এরা মানুষকে ঈমান হারা করার জন্য এখন উঠে পড়ে লাগছে। এরা বিভিন্নভাবে মানুষকে তারা তাদের দলের মধ্যে তারা নিচ্ছে, আর ঈমান হারা। কেন? শুধু কোরআন মানলে ঈমান থাকবে না, কোরআনের সাথে কি
হাদিস মানতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত মানে কোরআন এবং রাসূলের ইতাআত মানে আল্লাহ রাসূলের সুন্নাহকে উভয়টাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। এর মধ্যে একটা কেউ যদি অস্বীকার করে তার ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গোমরাহি দল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা অনেক সতর্কতার সাথে চলো, একটু বসেন, অনেক সতর্কতার সাথে চলো। আখেরি জামানার মধ্যে রাতের অন্ধকারের মতো পরস্পর একের পর এক গোমরাহ ফিতনা তোমাদের সামনে আসবে। সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন থাকবে, সকালে কাফের যাবে। বিশ্বনবী বলেন, এই অবস্থায় তোমাদের কাজ হলো ওলামায়ে উম্মত, হক্কানি ওলামায়ে কেরামকে তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা তোমার ঈমানকে বাঁচাইতে পারবা, অন্যথায় তোমরা গোমরাহ হয়ে যাবা, শয়তান তোমাদেরকে ঈমান হারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।